মিটার কনসোলে যে মাইলেজটা দেখায় তার চেয়ে আমি 2-5 ধরে নিই কম, কিন্তু তা সত্ত্বেও আজকে যেটা দেখাচ্ছে এটা আনবিলিভেবল। সি ওই ডান দিকে ক্যামেরা নিয়ে টোল গেটের ঠিক 1 কিলোমিটার আগে চালান কাটা হচ্ছে। সময় বলছে ঘড়িতে 9:05, বাইক হয়ে গেছে কোল্ড স্টার্টেড। আর এবার এখান থেকে বেরোবো, যাবো হচ্ছে আজ একটা স্পেশাল অকেশনে, বলতে পারো স্পেশাল অকেশনে। চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দার্জিলিং থেকে ঘুরে এসে আমাদের বাইকটাকে ট্রিপ মিটারটা 0 করা হয়নি, চলো ট্রিপ মিটারটাকে 0 করে নেবো আগে। চলো ট্রিপ 1-এ চলেছে আমাদের বাইক 620 কিলোমিটার, ফুয়েল কনজামশন দিয়েছে 35 কিলোমিটার পার লিটার। ওডোমিটারে আমাদের বাইক চলে গেছে টোটাল 14,177 কিলোমিটার। গোটা নর্থ বেঙ্গল রাইডে আমাদের বাইক চলেছে 1341 কিলোমিটার। সময় বলছে ঘড়িতে 8:58, বেরিয়ে পড়েছি আজকের একটা স্পেশাল অকেশন, যেমনটা তোমাদেরকে বললাম। তো কি অকেশন, কি বৃত্তান্ত না কিছু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের এই ব্লগে। রাস্তা হবে আমাদের বাড়ির সামনে, দেখো রাস্তা, জেসিবি আসছে। 500 টাকার ফুয়েল আপ করিয়েছি, বেশি করাচ্ছি না কারণ বাইকটা একটু সার্ভিসিং করাতে হবে। সবে সবে ফিরেছি দার্জিলিং থেকে, তো সেই জন্য বাইকটা পরিষ্কার করার সময় হয়ে ওঠেনি, তো একটু অ্যাডজাস্ট করে নাও। সামনে উইন্ডশিল্ডটা নোংরা রয়েছে। অনেক দিন ধরেই ভাই আমাদেরকে বলছিল একটা পডকাস্টের ব্যাপারে, বিভিন্ন কারণে এটা সেটা করতে করতে আমারও সময় হয়ে উঠছিল না। তো ভাবলাম যাই একবার ঘুরে আসি, একটু গল্প হবে, একটু আড্ডা হবে, তোমাদের সঙ্গে কিছু কথা হবে, এবং এমন অনেক কথা হবে যেগুলো কিনা আমি সাধারণত ব্লগে বলেছি বা বলিনি বেসিক্যালি। তো সেই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আজকে আলোচনা করব। কি গরম পড়েছে রে ভাই কলকাতায়, বাপরে বাপ। কাল আমি একটা পোস্ট দেখছিলাম, জানি না সত্যি কি মিথ্যে, জয়সলমীরের টেম্পারেচার 37 আর আমাদের কলকাতায় 39 অ্যান্ড ফিলস লাইক 42। ভাই এত গরম, এ তো সাংঘাতিক ব্যাপার চলছে, সাংঘাতিক। এই ফাঁক দিয়ে কি বেরোয় আমাদের বাইক, আরামসে বেরিয়ে যাবে। রাতের অন্ধকারে বেলডাঙ্গা জ্যাম দিয়ে গাড়ি বার করে দিলাম, আর এইটুকুনি জ্যাম। এ তো বাচ্চা হ্যাঁ মুন্না। আমাদের সামনে যে বালেনোটা যাচ্ছে ওর নাম্বার প্লেটটা দেখো ব্ল্যাক কালারের। যে সমস্ত গাড়িগুলো রেন্টাল গাড়ি হয়, মানে তুমি চাইলে রেন্ট নিয়ে ভাড়া নিয়ে ব্যবহার করতে পারো নিজের মতন করে, সেই সমস্ত গাড়ির, সেই সমস্ত ভেহিকেলের নাম্বার প্লেটগুলো কালো রঙের হয়। লাদাখ যাওয়ার আগে যখন একটু রিসার্চ করেছিলাম জিনিসপত্র নিয়ে, তখন এই জিনিসটা আমি জানতে পেরেছিলাম যে লাদাখে যে রেন্টাল বাইকগুলো পাওয়া যায় সেগুলো ব্ল্যাক কালারের নাম্বার প্লেটওয়ালা হয়। আজকে প্রচুর ফোর্স রাস্তায়, প্রচুর, কেউ হয়তো আসবে। বাবা হাতের এইগুলো জ্বলে যাচ্ছে। এই জায়গাটা যদি খুলে যায় তাহলে ওদিক দিয়ে আসার সময় নিচের রাস্তাটা ধরতে হবে না, হয়ে যাবে। আমি বলে দিয়েছি বেশি দিন লাগবে না, হয়ে যাবে। আমি মোটামুটি 70-85তেই ক্রুজ করছিলাম, করতে করতে হঠাৎ করে খেয়াল পড়লো ডান দিকের রাস্তায় একজন দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে। তাই ভাবলাম যে না, দরকার নেই রিস্ক নিয়ে, যদি বাঁ দিকের রাস্তাতেও থাকে। তো সেই জন্যই স্পিড কমিয়ে দিয়েছি, 60-এর নিচে নামিয়ে দিয়েছি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলে মনে হয় যে হ্যাঁ সত্যিই একটা ক্রুজ কন্ট্রোল তো দরকার, যেখানে 58 লাগিয়ে দিয়ে চুপচাপ বসে থাকো। তবে বিশেষ করে হাইওয়েতে বাইক চালানোর ক্ষেত্রে একটাই তো কাজ, অ্যাক্সেলারেশন করা। সেটাও যদি অটোমেটিক হয়ে যায় তাহলে তো ভাই, আমি বলছি না যে আঙুর ফল টকের মতন কথাবার্তা, বাট এটা ফ্যাক্ট। আমার তো মনে হয় যে শুধু শুধু ওটার জন্য আক্ষেপ করে লাভ নেই, যেটা আছে ভাই এটাই অনেক, ঠিক কি না বন্ধু? এই চালানের চক্করে পড়ে যেহেতু 50 থেকে 60-এর মধ্যেই বাইকের স্পিডটা রেখেছি, তো আমাদের জেনে কিন্তু খুব সুন্দর একটা ডায়েট ফলো করছে। মাইলেজ দিচ্ছে দেখো 42 কিলোমিটার পার লিটার, সাংঘাতিক ব্যাপার। 42-এর মাইলেজ বার করা যায় কেটিএম অ্যাডভেঞ্চার 250-তে যদি তুমি এরমভাবে চালাও 60-এর মধ্যে, মানে 50 থেকে 60 5th গিয়ারে। 6th গিয়ারে তুললে এই স্পিডটা রাখা যায় না, কোনোভাবেই যায় না। এই যে স্পিড চালান কাটা হচ্ছে, সি ওই ডান দিকে ক্যামেরা নিয়ে টোল গেটের ঠিক 1 কিলোমিটার আগে চালান কাটা হচ্ছে। আমি দেখা মাত্র স্পিড কমিয়ে দিয়েছি, এবার জানি না কেটেছে কি না। যদি এই 58-60-এর মধ্যেও চালান কাটে তাহলে আর কিছু বলার নেই, তাহলে বাইকটাকে শোকেসে তুলে রেখে দিতে হবে। 43 kmpl এর মাইলেজ দিচ্ছে দেখো ভাই। মিটার কনসোলে যে মাইলেজটা দেখায় তার চেয়ে আমি 2-5 ধরে নিই কম, কিন্তু তা সত্ত্বেও আজকে যেটা দেখাচ্ছে এটা আনবিলিভেবল। আজ অবধি কোনোদিনও আমি মিটার কনসোলে 43 এর মাইলেজ দেখিনি ভাই। আমি সাধারণত যে টাইমটা দিয়ে এই রাস্তাটায়
পার করে যাই, মানে যেখানেই ঘুরতে যাই না কেন, নর্থ বেঙ্গল সাইডে বা যেদিকেই যাই না কেন, হয় রাত্রিবেলা যাই, নাহলে একদম কাক ভরে বেরোই। তো সেই সময় চালান কাটার কোনো ব্যাপার থাকে না, তো সেই জন্য মোটামুটি 80-85 ধরেই চালাই। কিন্তু আজকে এই যে 60-এর মধ্যে চালাচ্ছি, এই প্রথমবার 43 kmpl এর মাইলেজ এখানে শো করছে। এ তো ভাই আলাদাই লেভেলে পৌঁছে গেছে, আলাদাই। কল্যাণী পার করার পর এই যে রাস্তাটা চলে গেছে মগরার দিকে, এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, মানে খুবই সুন্দর। দেখো এখনও পর্যন্ত খারাপ কোথাও পাইনি, আশা করছি পুরোটাই এরকম পাবো। এখন আমি যেখানে যাচ্ছি বাকি আছে 1 ঘন্টা 15 মিনিট 44 কিলোমিটার। সাথে চালাচ্ছিলাম, আর চালাতে হঠাৎ করে দেখি আমার হেলমেটের ওপর দিয়ে কিছু একটা নামছে, এক মাথার ঝটকা মেরেছি। আর এই যে দেখো, এসে আমাদের সঙ্গেই হয় নাকি? কোথায় গেল মালটা? এটা দিয়ে আশা করি বেরিয়ে যাবে। এটা সাংঘাতিক ব্যাপার ভাই, টিকটিকি চলন্ত বাইকে, এটা আলাদাই গল্প। কোথায় রে? বেশি ভেতরে ঢুকিস না, ঝোল হয়ে যাবি। আয় বাবা বেরিয়ে আয়। ভাই এই তো আলাদাই লুচ্চা। এই দেখো টিকটিকিটা এখনো বসে আছে এখানে, আমি বেরিয়ে চলে এসেছিলাম অনেকটাই। কোথায় গেল? এই যে মালটা, অনেক ঘাটাঘাটি করলাম কিন্তু টিকটিকির আর বেরোলো না, ও ভেতরেই রয়েছে। ওই চায়ের দোকানে ওখানে দাঁড়িয়ে একটু জলও ঢাললাম, কিন্তু ঢুকে গেছে কোথাও একটা। অসুবিধা নেই, আর মোটামুটি কতক্ষণ, 1 কিলোমিটার বাকি আছে। বাড়ি থেকে এসছি কত, 94 কিলোমিটার। বাহ, পুরো সেঞ্চুরি রাইড আজকে। একটু আগে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমি ভাইকে ফোন করলাম যে তুমি একটুখানি এসো, কারণ আমি বুঝতে পারছিলাম না, এই সরু রাস্তাটা দেখাচ্ছিল। আমি ভাবলাম যে বাই চান্স চলে এসে যদি এখন ভুলভাল রাস্তায় ঘুরতে হয় তো তার চেয়ে বরং ডেকে নেওয়াই ভালো। তো চলো। টিকটিকি কন্টেন্ট হয়ে গেছে, এখনো রয়েছে ওর ভেতরে, ও গরমে এমনি বেরিয়ে যাবে। বাজে হচ্ছে এখন 1:10, আর এসছে অনেকক্ষণ, জাস্ট বসেছিলাম, সবার সাথে গল্প গুজব করছিলাম, আর আসার সঙ্গে সঙ্গে কিছু খাবার দাবার ছিল। তারপরে এই দেখো ভাই, তোমাদেরটা কোথায়? তো খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে প্ল্যান কি ভাই? খেয়ে দিয়ে সোজা ওখানে। আচ্ছা, তো চলো খেয়ে নিয়ে তারপর দেখবো কি হয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নিশ্চয়ই, একদম, তোমরাও এসো, আমিও বাকি মেম্বারদের সাথে দেখা করাই। সাবধানে রাইড করো, স্পিডের জন্য ওয়েট করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, দেখা হচ্ছে, চলো। এটাই সোজা তো, কোনো ডান দিক বা দিক নেই? তো একটা দারুণ অনুভূতি, দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। পডকাস্টটা তোমরা অবশ্যই দেখো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পাবে।
আর এছাড়া এমন অনেক কিছু আছে, এমন অনেক এক্সপিরিয়েন্স, এমন অনেক কিছু যেগুলো কি না আমি এর আগে কোনোদিনও ব্লগেতে বা কোথাও কারোর সাথে শেয়ার করিনি, সেরকম কিছু কথা, সেরকম কিছু মনের ভাব আজকের এই পডকাস্টের মাধ্যমে শেয়ার করেছি আমি। তো থ্যাংক ইউ ভাই শুভ্রমকে আমাকে ডাকার জন্য বা এই অপরচুনিটির জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো চলো এবার এখান থেকে আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। আর যাওয়ার পথে দেখা যাক পুলিশ চালান কাটে কিনা। আর যে টিকটিকিটা ঢুকেছিল লাস্ট, ওটা কোথায় গেল, কখন নামলো আমি জানি না, আশা করছি নেমে গেছে। যদি থেকে থাকে তাহলে টিকটিকি বুঝে নেবে নিজের মতন করে। আর আমি শার্টটা হয়তো চেঞ্জ করেছি, তোমরা লক্ষ্য করবে যে আমি শার্টটা পাল্টেছি। তার কারণ হচ্ছে পডকাস্টের সময় আমি একটা ডিফারেন্ট পরার জন্য একটা শার্ট নিয়ে এসেছিলাম, সেই শার্টটাই এখন পরেছি। বাদ বাকি অল গুড। আসার সময় আমাদের বাইক চলেছে টোটাল 100 কিলোমিটার, আর এখন আরও 100 কিলোমিটার আমরা কভার করতে চলেছি। আজ তো ফগ ল্যাম্প জ্বালাবো ভাই।